আল্লাহ কেমন করে বেটির বিয়ে দিব, 3 লাখ 4 লাখ টাকা কেমন করে আল্লাহ জোগাড় করব, কেমন করে আল্লাহ মোটর সাইকেল দিব, 4 চাক্কা দিব, কেমন করে আমি বেটির বিয়ে দিব। বাপের রাতের বেলাতে কিন্তু ঘুম আছে না, বিছানে আরাম হয় না। ঠিক মক্কার ভিতরে যখন বেটি জন্ম নিত, ওই বাপ শরমে লজ্জার কারণে গ্রাম দিয়ে হাঁটতক না। হাঁটতে গেলে লোক দেখতো, গাবে দেখ দেখ, এই দেখ এর বেটি হয়েছে, দেখ 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 মুখ পুরাকে দেখ, কত রকম কথা বলতো। মানুষের সামনে লজ্জার কারণে বসতে পারতক না। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই বাপ কি করতো, যার একরকম তো মানুষ লয়, যার দিলে দয়া ময়া ছিল বেটির পরে, ওই বেটিটাকে 5 বছর 7 বছর 10 বছর যখন হয়তো মাঠে ভেড়ি দিয়ে ওড় দিয়ে চড়াতে পেটে দিত, আর কইতো বেটি যা ওখানে জীবনটা কাটবে। আর যে বেটিকে মারার ইচ্ছা করতো, বেটি 8 বছর 7 বছর যখন হয়তো, এখানটা বাপ কৈদল নিত, আর কৈদল লিয়ার কেড়ে জঙ্গলে একদিন আগে খাল করে আসতো, আর স্ত্রীকে জানাইতো না, কিন্তু খাল টাল খুঁড়ে এসে বাড়িতে আসতো, আইসা তখন বিবিকে কইতো, ওরে ভালোবাসা বিবি, হালে মারবা জায়েদার মা, ও খালেদার মা তুমি শুনে লাও, আমার খালেদা জীবনে পূর্ণিয়ার বাজার দেখেনি, চাম্পানগরের বাজার দেখেনি, নানির বাড়ি জীবনে দেখেনি, 8 বছর 9 বছর বয়স হয়ে গেল। সুন্দর করে খালেদাকে সাজিয়ে দাও, জামিলাকে সাজিয়ে দাও, আমি তাকে মেলা ঘুরতে আমি নিয়ে যাব। যখন এই কথাটা বলা, মা মনে করতো আমার স্বামীর মনে হয় বেটির পরে দয়া হয়েছে, কিন্তু মা তো জানে না কোন মেলাতে নিয়ে যাবে, কোন নানির বাড়ি যেয়ে যাবে, মা তো জানে না। মা রাজি খুশি হাসিতে খেলিতে বেটিকে সুন্দর করে গোসল তেল কাজল দিয়ে নতুন কাপড় পিন্দে বাপের হাতে ধরিয়ে দিত। বাপ হাত কান ধরে টানতে 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 ওই জঙ্গলের ভিতরে নিয়ে যেত, যে জঙ্গলে গর্ত করে এসেছিল। গা নাই বাড়ি নাই, বেটি বলছে আব্বা এদিকে তো কোনো মেলা গা গ্রাম দেখতে পেয়ে না, তুমি কোনটা নিয়ে যাবে? এবার আব্বা বলতো, বেটি রে এই জঙ্গল পার করে একটা জায়গা আছে, ওইখানে মেলা লাগে, ওই মেলা তোমাকে নিয়ে যাব। মাসুম বাচ্চি কি জানে আমার বাপ কোথায় নিয়ে গেছে। এবার ওই জঙ্গলে যেখানে খাল করে এসেছে, খালের পাঞ্জরে নিয়ে যেত। যাওয়ার পর তখন বাপ বলতো, বেটি রে একটু তুই তাকিয়ে দেখ তো মুখ বাড়িয়ে, খালটা কত বড় আছে। হায় রে আল্লাহ, কত জুলুম করতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপের কথা শুই না ওই বেটে যখন এরকম ভাবে মুড়িটাকে বাড়িয়ে, চোখ বাড়িয়ে যখন গর্তের দিকে তাকায়, পিছন থেকে আব্বা জান পিঠে একটা এরকম ভাবে ধাক্কা দিয়ে বেটিকে গর্ততে ফেলে দিল। বেটি খালে পড়ে গেল, খালে পড়ে পড়ে কাঁদছে। আর বেটি বলছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিয়ে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? এবার আব্বা বলতে লাগলো, বেটি রে যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস, যেদিন থেকে আমার বাড়িতে এসেছিস, তোর কারণে আমি গ্রামে কোনো মানুষের কাছে মুখ পাই না। গ্রামে আমাকে নানা রকমের কথা বলে, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে দেখে দেখে বলে এটা হলো বেটির বাপ, এটা হলো বেটির বাপ। এই জন্য বেটি রে জীবনের মতো তুই আমাকে আব্বা আব্বা বলে ডেকেলে, আজকের পর থেকে আর আব্বা বলে আমাকে ডাকতে পাবি না। আজকে থেকে তুই আমার মুখ খানা আর দেখতে পাবি না। মাকে ডাকার মন থাকে মা মা বলে জীবনের মতন তুই ডেকেলে, কারণ আজকের পর থেকে মাকে আর তুই ডাকতে পাবি না। ওরে আল্লাহ, ওই বেটি খালে পড়ে পড়ে কান্দে, আর আব্বাকে বলে, আব্বা গো তোমার বাড়িতে যদি আমার আসার কারণে তোমার মান সম্মান যদি ঘটে যায়, তোমার মুখখানটা যদি কালো হয়ে যায়, লোকেরা যদি তোমাকে গাইল দেয়, তাহলে আমাকে খাল থেকে উঠিয়ে লাও। তোমার বাড়ি আমি আর জীবনে যাব না, তোমাকে আমি আব্বা বলে আর ডাকবো না, মাকে মা বলে আর ডাকবো না। আমার দুটো চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমাকে পুঁতিও না, আমাকে মেরে দিও না, তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠিয়ে লাও। এরকম ভাবে বেটি পড়ে পড়ে কাঁদতে থাকতো। ওরে সুবহানাল্লাহ, বাপ তার কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে বাড়ি তার রওনা হয়ে যেত। আল্লাহর রহমতে কাজটা করি না, করছে কি
করি না আমরা। আহ, সুবহানাল্লাহ। নবীজি বেটির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেটির মান সম্মান বাড়িয়ে দিলেন। দয়ার নবী বললেন, উম্মত রে, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, বেটি একটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, বেটি বলে কোনোদিন মন ভারী করবেন না রে ভাই। নবী বলেছেন, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছেন, ওই বেটিকে শক্তি হিসাবে পড়িয়া লেখিয়া সহগ আদর করে বড় করে যদি ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারো, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে যাব। এবার শুধু জান্নাত নয়, নবীজি দুটা লোককে অঙ্গলকে ইশারা করে দিলেন, আর ইশারা করে বলছেন, সাহাবীরা, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাপ জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহ, দেখবেন আপনার গ্রামে হয়তো মেলায় আছে এরকম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দুনিয়াতে মানুষ করেছে এমন যে একটা সন্তান নাই, ছেলে পিলাই নেই, আছে না? দুনিয়াতে কত মানুষ আছে যে আল্লাহ শুধু ওকে বেটা দিয়েছে, একটাও বেটি নেই, এরকমও আছে। দুনিয়াতে এমন মানুষ আল্লাহ করেছেন যে ওর শুধু বেটি, একটা বেটা নাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটির কত ফজিলত দিলেন, নবী দিয়েছেন। আর আমাদের সমাজে যদি কোনো মানুষের চারটা পাঁচটা যদি বেটি হয়, বেটা না হয়, রাগের কারণে ওই স্ত্রীটাকে তালাক দিয়ে দিবে। এই তোর পেট থেকে শুধু বেটি হয়েছে, তোর মতন স্ত্রীকে রাখবো না। যা যায় ঝগড়া হলো, শুরু হয়ে গেল, শাশুড়ি বহুতে ঝগড়া শুরু হয়ে গেল, পাড়া পড়শিতে ঝগড়া শুরু হয়ে গেল, এ বেটি বিয়ানি, তোকে আল্লাহ বেটার মুখ দেখাবেন আর লিস্সে লাগানি, তোর পেট থেকে 7 খালি বেটি হবে। কত রকম ঘুচা মারামারি কথা। আহ, যদি ওই জামানাতে কোনো মায়ের লোকের সৌহার মারা যেত, পুরুষ মারা যেত, ওকে ডাহিন বলতো, এই ডাহিন খাকি, ই নিজের পুরুষকে খেয়ে নিলে, কত তার সাথে কষ্ট, তার সাথে কত রকমের ব্যবহার করত। ভাই, দুনিয়াতে কোনো এমন পাপ গুনাহ ছিল না যেই পাপ মক্কার লোকেরা করত না। এরকম টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করছেন। আর কোরআন নাজিল করছেন কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। আল্লাহ এ কথা বললেন না, হে নবী, যারা মদ পান করছে তারাকে মানা করে দাও। আল্লাহ এ কথা বললেন না যে প্রথমে নামাজ পড়ার কথা বলো, হজ করার কথা বলো, যাকাত দেওয়ার কথা বলো। প্রথম আল্লাহ কথা বলেন না যারা জেনা ব্যভিচার করে তারাকে রোকো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম আয়াত নাজিল করলেন সেটার নাম হলো ইকরা, মানে পড়ো, পড়ো। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছেন পড়ার ব্যাপারে, আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত সব কম থেকে পড়াতে পিছে আছি। পড়াতে পিছে নেই, আমরা পড়াতে পিছে আছি। আমাদের কাম কাজ কি? যেমন ভোরবেলা হলো, সকালবেলা হলো, কামে কাজে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যেবেলাতে বাড়িতে এলাম, যা বাড়িতে আছে জুটলো, খেয়ে নিলাম, ঘুমিয়ে গেলাম, কালকে কোন কামে যাব চলে গেলাম। কিন্তু ছেলে পেলেকে যে পড়াইতে হবে এই ভাবা চিন্তা আমাদের নাই, এই ভাবা চিন্তা আমাদের নাই। ভাই মুসলমান, ইলম ভিতরে থাকতে গেলে গ্রামে তারাক্কি হবে, এলাকাতে তারাক্কি হবে। আজ মনে করেন যদি আপনার বেটা মাস্টার হয়ে যায়, কাহর বেটা মাওলানা হয়ে যায়, কাহর বেটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, কাহর বেটা ডাক্তার হয়ে যায়, কাহর বেটা প্রফেসর হয়ে যায়, আল্লাহ দেবে ওই বাড়িতে নকরির টাকা আসবে, মানুষ ভালো কামাবে, ভালো বিজনেস করবে, মানুষের ভিতরে খুশহালি আসবে না? আসবে না ভাই? অবশ্যই খুশহালি আসবে। কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা করতে পারি না বা করি না। যদি কোনো মানুষ চেষ্টা করে, মেহনত করে যে চলো ইলমের জন্য আমরা কিছু কোরবানি করব, ওকে 5 জন আবার লুঙ্গি পায়জামা ধরে টানবে পিছন দিকে, হে এগুলা করে কি পাবি, এগুলা করে কি দরকার? জি না। দ্বিতীয় কথা, ভাইরে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে আছে, ইয়ারকে জীবনটা নষ্ট করিয়েন না ভাই। মায়েরা খালারকে দেখবেন বাড়িতে যখন কুঠি বানায়, কুঠি বানাইতে দেখেছেন সবাই বাড়িতে কুঠি আছে, কুঠি যখন কাঁচা থাকবে যেদিকে আপনি লাওয়া দিবেন ওদিকে লেপবে, হবে না? হবে না?
ওদিকে লেপবে। কিন্তু যখন ওই টাইমে ওই সময়তে যখন লেওয়া দিবে তখন লেপবে মায়েরা খালারা, যেদিকে ইচ্ছা করবে সেদিকে লেপবে। কিন্তু মাটিটা শুকিয়ে যাওয়ার পর ওকে টেনাশোয়া করতে পারবে না। এই মতো বাচ্চার দেমাক রে ভাই, এই মতো ছোট ছোট মেয়ে ছেলের দেমাক। আজ আর দেমাক কাচ্চা আছে, ভালো কথা ভরবেন দেমাকে, মেমোরিতে ভালো কথা দিবেন, ভালো কথা লোড হবে। আর যদি আর দেমাকে ভালো কথা না দিয়ে গান বাজনা ফিল্ম, ভালো কথা না দিয়ে দুনিয়ার আবি যাবি কথা দেমাকে দিয়ে দেন, ওই বাচ্চার দেমাক নষ্ট হয়ে যাবে। এই জন্য ছেলে পিলাকে আদব দিতে গেলে প্রথমে বাপকে আদব বলা হইতে হবে। ছেলেকে ভালো করতে গেলে প্রথমে বাপকে ভালো হইতে হবে। যদি আপনি চাহেন আমার ছেলে বিড়ি না খায়, প্রথমে আপনাকে বিড়ি খাইতে হবে না। যদি আপনি বলেন আমার ছেলে মদ না পান করে, প্রথমে আপনাকে মদ পান করতে হবে না। যদি বলেন আমার ছেলে যেন নমাজি হয়, প্রথমে আপনাকে নমাজি হইতে হবে। যদি বলেন আমার ছেলে যেন দানি হয়, প্রথমে আপনাকে দান করতে হবে। যদি বলেন দুনিয়ার সমস্ত বুড়া গুনাহ থেকে যেন আমার ছেলেটা বাঁচে, প্রথমে আপনাকে বাঁচতে হবে। আর আমরা কি জ্ঞান দিব, কি বুদ্ধি দিব? বিড়ি খাচ্ছি চলে মানবে, কি হয়েছে হে বাপ? ওই ঢাকনের পরে ওই ঢাকনের ওপরে বিড়ি থাওয়া আছে, একটা বিড়িটা নিয়ে তো কি বলবো আমরা, আব্দুল্লাহ রে ওই ঢাকনের ওপরে বিড়িটা আছে, বিড়িটা লিয়াই। ছেলেটা বিড়ি আনতে গেল, সালাই বিড়ি পায় না, বাপু হে সালাই পায় না। আবে আখা থেকে আগুন নাই, আখা থেকে ধরে লিয়াই না। আখা তো আগুন নিমে গেছে, কোন রকম ধুক 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 করে একটু জ্বলছে। বাপু ধরে না যায়, ধর শাল আর বেটা তোকে কত শিখাবে, দে না এক টান দেখ ধরছে কিনা। ধরে গেল, গরমাদারের ভিড়ে চলে গেছে, হাতে কাদা মাদা লেগে আছে, মই টানতে টানতে মন খারাপ হয়ে গেছে। ব্রেন টনিক খাওয়ার মনে হয়েছে। ব্রেন টনিক বুঝেন? হ্যাঁ, খাইনির নাম আমি ব্রেন টনিক রেখেছি, মানে খাইতে গেলে আর ব্রেন সাপ। এক মেডিকেলে পেবেন ব্রেন টনিক। এই আব্দুর রহমান, এই দেখতো ওই ঝোলাতে খাইনি থাওয়া আছে, লিয়াই। দু ঘোষা দিলে খেয়ে নিলে। এবার বলেন, ছেলেকে আপনি বিড়ি খাওয়ার তালিম দিলেন, ছেলেকে বিড়ি ধরাইতে বললেন, খাইনি লাগাইতে বললেন। এবার মুসলমান ওই ছেলের হায়া শরম আপনার সামনে থেকে উঠে গেল। ওই বাপ বলে আর আদর করবে না। আপনার ওই ছেলেটা 20 বছর 30 বছরকার যখন হয়ে যাবে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, বাড়িতে ঘুরবেন। এবার ওই ছেলেটাই তখন যার বাচ্চা হবে তখন বলবে, তোর দাদুর পকেটে, তোর দাদুর ঘরে একটা একটা বিড়ি গালা আছে, বিড়ি গালা নিয়ে আয়। কিংবা কত ভাই এমন আছে চাচার কাছে বিড়ি চাইবে, চাচা একটা বিড়ি গালা দে। কত চাচা এমন আছে ভাতিজার কাছে বিড়ি চাইবে, এ ভাতিজা একটা বিড়ি গালা দে। কত বাপ দুনিয়াতে এমন আছে সুবহানাল্লাহ, বেটার কাছ থেকে বিড়ি চেয়ে চেয়ে খাবে, খাই না। এবার বলেন, এই ছেলেগালাকে দিয়ে যেগুলা কাম করাইলেন, এই ছেলেগালা তো মনে করছে হার বাপ যে আমাকে দিয়ে করাইলে তো মনে হয় এগুলা করতে হয়। ওই ছেলেগালাও তো করতে শুরু করে দিবে। তা আদব বলা কেমন করে হবে ভাই? কেমন করে আপনার কথা শুনবে? কেমন করে আপনার মান সম্মান করবে? জীবনে আপনার মান সম্মান করবে না। খো মানুষ একটা ফষ্টি করে না যে বাড়ির গিথেন শাস্ত্রে যদি দাঁড় হয়ে পেশাব করে তো বহু পাক ঘুরে ঘুরে পেশাব করবে। আপনি এক কদম যদি বড় বাচ্চার সামনে বুড়াই করে থাকেন, বুড়া কাম করে থাকেন, ওই বাচ্চাটা বড় হয়ে আপনার আগে 10 কদম বুড়াই করবে, তখন সেদিন আপনি রুখতে পারবেন না। খো সুবহানাল্লাহ।